ঈশ্বর, তোমার অধম ভক্ত আজ তোমার রাগাচরণে নিত্যদিনের ন্যায় ভক্তির পুষ্পাঞ্জলি জেলে দিয়ে কঠোর তপস্যায় বিলীন হয়ে যাবে। তুমি তোমার ভক্তের ওপর নিজস্ব কৃপা দৃষ্টি বরিশন করো ঠাকুর, বরিশন করো। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাই তো প্রভু, তোমার পদপদ্মে আমি ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছি। সময় হয়ে গেছে কঠোর সাধনায় লিপ্ত হওয়ার। তাই তো এই তপবনে আমি কঠোর সাধনায় লিপ্ত হব, লিপ্ত হব, লিপ্ত হব প্রভু। ব্রহ্মদেবায় ব্রহ্মদেবায় ব্রহ্মদেবায়। জারদকার বনে নয়ন মেলে দেখো এসেছি আমি। একই কঠিন সাধনায় লিপ্ত হয়েছিলাম, অদূর থেকে যেন আরাধ্য দেব ব্রহ্মদেবের কণ্ঠস্বর কর্ণকুহরে ভেসে আসে। তবে কি আমি কোনো দিবা স্বপ্ন দেখছি নাকি সত্যি? তবে কি ভক্তির পুষ্পাঞ্জলি তুমি গ্রহণ করেছো প্রভু? একটিবার তোমার এই ভক্তের ডাকে সাড়া দিয়ে তুমি প্রকাশ করে বলো, তবে কি আমি যা শুনেছি সকলে কি সত্য? অদূরে নয় জারদকার, একটিবার নয়ন মেলে দেখো, তোমার নিকটে আমি সদয় হয়েছি। ব্রহ্মদেব, বিষ্ণুদেব, মহেশ্বর আজ আমার জীবনে ধন্য হয়েছে। ওগো ত্রিদেব, সকলের পদপদ্মে রইল আমার ভক্তির প্রণাম। আশীর্বাদ করি তবে প্রভু, জারদকার বনে আমি যেই সাধনায় লিপ্ত ছিলাম, তবে কি সেই সাধনায় তুষ্ট করতে পেরেছি প্রভু? তুষ্ট হয়েছি আমরা, তাই তো এসেছি একে একে ত্রিশক্তি। ধন্য প্রভু ধন্য। সত্যই বলে ভক্তের বসে ভগবান। ভক্ত যদি ভগবানকে মন থেকে করে স্মরণ, ভগবান কখনোই স্থির থাকতে পারে না। তাই তো এই অধম ভক্তের ডাকে সাড়া দিয়ে আজ এসেছ প্রভু। তবে আমরা এসেছি যখন, তবে তুমি যে আমার কাছে গুরু মন্ত্র নিয়েছ, সত্যই আজ সাধনায় সিদ্ধি লাভ করেছ। তাই আজ তোমার কাছে গুরুদেব হয়ে যদি দক্ষিণা চাই, আমার মনের মতন দক্ষিণা দেবে।
যার পদপদ্মে ভক্তির পুষ্পাঞ্জলি জেলে দেওয়ার জন্য আজ আজ আমার গুরু দক্ষিণা দেওয়ার সময় যখন এসেছে, একটিবার আদেশে করো ব্রহ্মদেব, প্রয়োজনে যদি হয় নিজ মস্তক কর্তন করে তব পদতলে লুটিয়ে দেব। জারদকার, আমি তোমার মস্তক চাইনি, তবে প্রভু কোন পিতা চাইল সন্তানের অমঙ্গল হোক, তাই তো গুরু দক্ষিণা দিলেই তবেই সাধনা সম্পূর্ণ হয়। দেব। আজ তুমি গুরু দক্ষিণা দিতে ইচ্ছুক হয়েছ, আমি যা চাইব তুমি তাই দক্ষিণা দেবে। দেব প্রভু দেব। তাই আমি গুরুদেব হই আদেশ করলাম, তুমি সংসার ধর্ম গ্রহণ করো। আমি সিদ্ধান্ত নিয়েছি পূর্বেই সংসার ধর্ম গ্রহণ করব না, সারাটি জীবনে ব্রহ্মচর্য পালন করতে চাই আমি। চরৎকার মুনি, তুমি কথা দিয়েছ যে গুরুদেব যাহা দক্ষিণা চাইবে তুমি তাহাই দেবে, তবে কি তোমার বাক্য মিথ্যে? তবে কি তুমি গুরু দক্ষিণা দেবে না? বলো চরৎকার মুনি। দেব। গুরুর আদেশ যদি আমি শিরোধার্য না করি, সেই আদেশ যদি অমান্য করি, আমার যে নরকে ছাড়া কোথাও ঠাঁই হবে না। তাই গুরুর আদেশে শিরোধার্য গুরু। পুত্র শুধু গুরুর আদেশ নয়, একটিবার কর্ণপাত করে শ্রবণ করো, ওই পর্বতের আড়ালে তোমার বংশধর বলছে, জারদকার মুনি, জারদকার মুনি, সংসার ধর্ম গ্রহণ করো। সত্যই সত্যই হয়তো অদূর থেকে যেন আমার পূর্বজদের কণ্ঠস্বর আজ কর্ণকুহরে ভেসে আসে, অদূর থেকে যেন ত্রাহিমাম ত্রাহিমাম করে আর্তনাদ করে বলে, জারদকার সংসার ধর্ম গ্রহণ করো, তবেই যে আমরা মুক্তি পাব। ওগো প্রভু, আমি গ্রহণ করব, কিন্তু কিন্তু যোগ্য কন্যা কি? যোগ্য কন্যা যেমন তোমার নাম জারদকার মুনি, তদ্রূপ যোগ্য কন্যা জারদকারিণী। জারদকারিণী অন্য কেউ নয়, তবে শিবানন্দিনী পদ্মাবতী। হ্যাঁ জারদকার মুনি, এ তো পরম সৌভাগ্য। আবার কর্তা স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের অধীশ্বর, তাহার কন্যা হবে আমার অর্ধাঙ্গিনী। কিন্তু কিন্তু মহেশ্বর, বলো। আমার যে তিনটি শর্ত রয়েছে, ওই শর্ত যদি পূরণ হয় তবেই যে আমি বিবাহে সম্মতি প্রকাশ করব। আমি 3 শর্তে আবদ্ধ, তুমি যাহা বলিবেই আমি পালন করব। প্রথম শর্ত, আমি যেই গৃহে বাস করব, যেই রূপ অবস্থায় বাস করব, তদ্রূপ সেই কন্যাকেও আমার সহিত বাস করতে হবে। বেশ, আমার কন্যা বসবাস করবে। যদি তাই হয় তবে রইল আমার দ্বিতীয় শর্ত, ভক্তির পুষ্পাঞ্জলি যেমন ব্রহ্মদেবের পাদপদ্মে অর্পণ করি, তদ্রূপ আমার সহিত ভক্তির পুষ্পাঞ্জলি জেলে দিতে হবে। বেশ, আমার কন্যা করবে সমস্ত কর্ম। তৃতীয় শর্ত, কখনো যদি আমার আদেশ অবজ্ঞা করে, আমার কথা যদি কখনো অমান্য করে, সেই মুহূর্তে আমি তাকে করব পরিত্যাগ। জারদকার মুনি, মহেশ্বর, এই যে আমার শর্ত। বেশ, যখন তোমার এই শর্তে আমি রাজি আছি। বেশ, তবে আমিও কথা দিচ্ছি, আমি এই বিবাহ আমি সম্মতি প্রদান করলাম। কল্যাণ হো জারদকার মুনি, কল্যাণ হো। প্রণাম সকল দেব দেবীর চরণে। তবে মহেশ্বর ওগো বিষ্ণুদেব,
চলুন আর বিলম্ব নয়, এই স্থান পরিত্যাগ করে